নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো নবরত্ন পোলাও। বাচ্চা থেকে বাড়ির গুরুজনরা সবাই কিন্তু খেতে এটা খুবই ভালোবাসে আর খুবই ভালো খেতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে নিলাম। ওর মধ্যে আমি 2 চামচ ঘি মিশিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন। এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে ভেজে তুলে নেব। দেখুন ফুলকপির টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব এবং গাজর টুকরোগুলোকে একসাথে আমি হালকা করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি ক্যাপসিকাম টুকরো দিয়ে দিলাম, একটু মটরশুঁটি দিয়ে দিলাম, আর একটু কাজু বাদাম, একটু কিশমিশ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব হালকা ফ্রাই করব। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন হালকা ফ্রাই করে এটা আমি তুলে নিয়েছি। ঘি সমেত কিন্তু আমি তেলটা তুলে নিয়েছি, নিয়ে আলাদা রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এবার একে একে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে আমি জলে ভেজানো চালগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। চালটা কিন্তু যত একটু ভালো করে ফ্রাই করলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। দেখুন ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, 60% মতো ভাতটা সেদ্ধ হয়েছে। রেখেছি। এবার এটা আমি একটু নেড়ে নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম, কাজু, কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্স করে দেব। এবার আমি এখানে দুধে ভেজানো কেশরটাকে দিয়ে দিলাম। এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। 2-3 চামচ মতো আমি টক দই দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্স করে ভাতটাকে আবার আমি দমে বসিয়ে দেব। খুব হালকা আঁচে আমি এটাকে বসিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি আবার ঢেকে দিলাম। হালকা আঁচে আমি দমে বসিয়ে দেবো যতক্ষণ না ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো রেডি হয়ে গেছে নবরত্ন পোলাও। আপনার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। অফিস থেকে ফিরে চটজলদি কিন্তু বানানো যায় নবরত্ন পোলাও, আলুর দম। বেস্ট খেতে লাগে, এটা বাচ্চারাও খেতে পারে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে